বড় মা সবার। এখন মাকে একটা শাড়ি দেবো, তার জন্য শাড়ির দোকানে আসছি, দেখি কি শাড়ি পছন্দ হয়। কত সুন্দর দড়ি কেটেছে সবাই, কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা হলুদ হয়ে রয়েছে। বড় মার দর্শন পেয়ে সবার কেমন লাগলো? একটা খুব ভালো, খুব ভালো। আমি বড় মায়ের কাছ থেকে আসতে ইচ্ছা করছিল। আজকে সকালবেলা স্বপ্নে দেখেছিলাম যে আজকে আমি বড় মাকে যাচ্ছি, পুজো দিচ্ছি। স্বপ্ন যে সত্যি হয়, আজ তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। হেই গাইস, তোমরা দেখছো তোদের সংসার, আর আজকে একটা নতুনত্ব ব্লগ শুরু করছি। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আশা করি ভালো লাগছে, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে, সবাই মিলে যাচ্ছি আজকে নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে নৈহাটিতে বড় মাকে পুজো দেব। এমনি যখন কালী পুজোর সময় বড় মা থাকে, মূর্তি যেটা থাকে, যেটা মাটির মূর্তি, সেখানে আমরা পুজো দিয়ে এসেছিলাম। কিন্তু যখন থেকে মায়ের যে শিলা মূর্তিটা যে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে, তখন থেকে আমাদের একবারও যাওয়া হয়। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি, রেডি হয়ে গেছি মায়ের কাছে পুজো দেব বলে। তো চলো এখন বড় মার দর্শনে যাওয়া যাক। আমরা সবাই এখন গাড়িতে উঠে গেছি, দিদিকে তুলবো, তুলে আমরা যাব এখন নৈহাটির উদ্দেশ্যে বড় মাকে দর্শন করতে। আর এই যে আমি এখন লজেন্স খেতে বসেছি, গাড়িতে বসে সবাই লজেন্স খেতে খেতে যাবো, পৌঁছে যাবো মায়ের কাছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বড় মাকে দেখা, বড় মা তোমাকে আজকে সুযোগ করে দিল, এর জন্য আমি সুযোগ পেয়ে গেলাম। এখন দিদিভাই চলে এসেছে, দিদিভাইকে আমরা তুলে নিয়েছি। আমরা এখন ফুল ফ্যামিলি চললাম, গাড়ি পুরো একদম প্যাকটা। জয় তারা। এটা মামু, আমি মামু সবাই যাচ্ছি। আমার চুমু দাও। চলো। এখন আমরা চলে এসেছি নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে, সবাই আসছে। আর এখন ফুলের মানে পুজো দেওয়ার জন্য যা যা ডালা ঠালা লাগে সেগুলো কিনবো। আর কি কি মাকে পুজো দিই ডালাতে, আসো দেখবে। আসো, আমাদের এখানে মায়ের পুজো দেওয়ার ডালা নেওয়া হয়ে গেছে, এখন যাব মাকে পুজো দেব। তো চলো, এখন মাকে একটা শাড়ি দেবো, তার জন্য শাড়ির দোকানে আসছি, দেখি কি শাড়ি পছন্দ হয়। এগুলো কত করে গো? দাও তো। লালের মধ্যে হবে আর অন্য কোনো, আর এটাই একটা এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে। হ্যাঁ, এইটা দিন তো পুরো। এই এটা হাফ হাফ আছে, এইটাই দাও। এটাই দেবো। নেওয়া হয়ে গেল মায়ের জন্য শাড়ি, এবারে যাব পুজো দিতে। কত মজা হচ্ছে, আমাদের আশা এতদিন পর পূরণ হলো। মানে এতদিন ধরে ভাবছিলাম পুজো দিতে যাব, এই আজকে হচ্ছে, ফাইনালি আজকে হচ্ছে বড় মাকে পুজো দেওয়া। এবার দর্শন করব, মনটা পুরো শান্তি। আর আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি, আর দেখো কত লাইন পড়েছে। ভাবছিলাম তো যে মনে কোনো লাইন ফাইন কিছু হবে না, প্রচুর লাইন পড়েছে। এখন লাইনে গিয়ে দাঁড়াই। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই যে ফাইনালি দেখতেই পাচ্ছ, এবার মায়ের কাছে যাবো। জুতো রাখা হয়ে গেছে, আর সেরকম অত ভিড় নেই। দূর থেকে ভেবেছিলাম যে অনেক প্রচুর ভিড়, সেরকম ভিড় নেই। লাইন মানে ভিড় আছে, রানিং ভিড় আছে। তো চলো এখন মাকে আগে পুজো দিয়ে দর্শন করে। এখানে পয়সা দিয়েছে না, 1 টাকা দিতে হবে। কত সুন্দর দড়ি কেটেছে সবাই, কত সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা হলুদ হয়ে রয়েছে। আর এই যে এখানে লাস্ট লাইন, এবার আমরা লাইনে গিয়ে দাঁড়াবো, নাহলে প্রচুর ভিড় হয়ে যাবে। চল চল, আয়, ওর হাত ছাড়িস না। এই যে এখন আমরা এন্ট্রি করবো, এটা মায়ের মন্দির, প্রবেশ লেখা আছে। এখানটা ধরো, এখানটা ধরে নাও। সুন্দরভাবে আমরা আজকে মায়ের দর্শন পেয়েছি, সেরকম কিছু ভিড় ছিল না। সামনে থেকে একদম মাকে
পুজো দিয়েছি, খুব ভালো লাগলো, মানে এতদিনের মনের আশা পূরণ হলো। ভেতরে তো ক্যামেরা এলাও ছিল না বলে মাকে তোমাদেরকে দূর থেকেই দর্শন করিয়েছি। আমরাও ভালো মতন দর্শন করেছি, আর তোমরাও আমাদের এই ভিডিওর মাধ্যমে মাকে ভালো করে দর্শন করে নাও আর মনস্কামনা জানিয়ে দাও যাতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকে। বড় মার দর্শন পেয়ে সবার কেমন লাগলো? একটা খুব ভালো খুব ভালো। আমি বড় মায়ের কাছ থেকে আসতে ইচ্ছা করছিল। হ্যাঁ, একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি। আর এখন আমরা একটু অনেক দিনের ইচ্ছে আমাদের তোদের জন্য পূরণ হলো। আমার আর বিশালেরই আজকে আসার কথা ছিল, কিন্তু সবাই মিলে আজকে এসেছি। আর এখন একটুখানি প্রসাদ খেয়ে নিই। আমরা সবাই আজকে এই যে মায়ের প্রসাদ উপোস করেছিলাম, এই প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করছি। আর বন্ধুরা এই যে বড় মার কাছে আসার একটা রিজন আছে, মানে আজকে সকালবেলা আমি ঘুম থেকে মানে স্বপ্নে দেখেছিলাম যে আজকে আমি বড় মাকে যাচ্ছি, পুজো দিচ্ছি। মানে আজকে স্বপ্ন দেখলাম আর আজকেই আমার পূরণ হলো যে বড় মার কাছে এসে পুজো দেওয়া। স্বপ্ন যে পূরণ হয়, সত্যি হয়, আজ তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। আমরা এখন যেতে যেতে অনেকটা রাস্তা এগিয়ে এসেছি। আর আমরা যে ধাবাটাতে আমরা সবসময় এসে খাই সেটা হচ্ছে শিবম। আবার বলবো, আমরা যেখানে যখনই যাই এই শিবমে এসেই আমরা চা বা অনেক কিছু যেটা নাস্তা যাই হোক এখানে এসেই খাই। তো যাওয়ার পথে যখন শিবম পড়লো তো তার জন্য ভাবছি যে সবাই মিলে আমরা একটু চা আর দেখি কি অর্ডার করা যায়। তো সেটা অর্ডার করবো, তোমাদের সাথে তো শেয়ার করবোই যে কি খাচ্ছি। তো আগে অর্ডারটা দিই, দেখি যে কি অর্ডারটা দেওয়া যায়। তো এখন চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যে জিনিসটা, যে মেন জিনিসটা যেটা অর্ডার করবো সেটা হাতে নিয়ে। এই যে বন্ধুরা, আমরা এখন সবাই ভেজিটেবিল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শিবমের স্পেশাল ভেজিটেবিল, দারুণ করে খেতে। আর এখানে খাচ্ছি সিঙ্গাড়াটাও ভালো করে, সিঙ্গাড়াটা খুব ভালো করে। কোথায় চারটে বললাম, দারুণ। এরপরে আছে চা। তো গাইস, শিবমের তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। দেখতে পেলে কি কি নিলাম বেশ। আর আজকের মতন ব্লগ এতটুকুই বন্ধুরা। আর তোমাদের যদি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোতার সংসারকে বেশি বেশি করে দেখো, সবার মধ্যে শেয়ার করো, আর তোতার সংসারকে সব ভালোবেসো। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।